আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশের আয়োজনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। জমকালো আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে বিশ্ব। ভৌগোলিক অবস্থানের কারণে সবচেয়ে শেষে নতুন বছরকে বরণ করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। এর আগে বর্ণিল আতশবাজির মাধ্যমে বর্ষবরণ উৎসবে মেতে ওঠে প্যারিস, লন্ডন, বার্লিন, মস্কো সহ বড় বড় সব শহর। উৎসব মুখর পরিবেশে নতুন বছরকে স্বাগত জানিয়েছে এশিয়ার দেশগুলোও। বরাবরের মতো সবশেষে নতুন বছরকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। নতুন বছরের প্রথম প্রহরে নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে বর্ণিল আয়োজনে 2020 সালকে বরণ করে নেয় মার্কিনীরা। তীব্র শীতের মধ্যে নিউ ইয়র্কে বর্ষবরণ উৎসবে যোগ দেন লাখো মানুষ। স্মরণীয় এই মুহূর্ত কোনোভাবেই মিস করতে চাই না, তাই বন্ধুদের নিয়ে হাজির হয়েছে এখানে। নতুন বছরের প্রথম প্রহর প্রিয়জনের সাথে কাটাতে এসেছি টাইমস স্কোয়ারে। নতুন বছরকে স্বাগত জানাতে ওয়াশিংটনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করছি দারুণ একটি বছর কাটবে সবার। এজন্যই অবশ্যই একে অপরকে সম্মান জানাতে হবে। বর্ষবরণের আয়োজনের কমতি ছিল না রাশিয়াতেও। রাজধানী মস্কোতে ছিল আলোকছটা আর আতশবাজির ঝলকানি। এর আগেই বর্ষবরণের উৎসবে মাতেন ইউরোপবাসী। বিগ বেনের ঘড়ির কাঁটা 12টা ছুতেই উৎসবে মাতেন ব্রিটেনবাসী। আলোকিত হয়ে ওঠে লন্ডনের আকাশ। জার্মানির বার্লিনে বর্ষবরণে জড়ো হয় 10 লাখের বেশি মানুষ। জমজমাট আয়োজনে 2020 সালকে বরণ করে নেয় ফ্রান্সও। উৎসবের কমতি ছিল না উত্তর কোরিয়াতেও। ভারত, পাকিস্তান সহ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও নানা আয়োজনে বরণ করা হয় 2020 সালকে। ব্যতিক্রমী আয়োজন ছিল চীনে। অবশ্য ইউরোপ আমেরিকাকে ছাপিয়ে টানা 13 মিনিট আতশবাজি পুড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ে সংযুক্ত আরব আমিরাত। রাসেল খাইমাতে ছিল এই আয়োজন। এছাড়া বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাও সেজেছিল নতুন সাজে। ব্রাজিলের রিও ডি জেনেরিওর কোপাকাবানা বিচেও ছিল জমকালো উৎসব। ঝলমলে আয়োজন দেখতে জড়ো হন লাখো পর্যটক। ভৌগোলিক কারণে সবার প্রথমে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। সবচেয়ে বড় আয়োজন ছিল অকল্যান্ডের স্কাই টাওয়ারে। চোখ ধাঁধানো আতশবাজিতে মেতে ওঠে অস্ট্রেলিয়ার সিডনি হারবারও। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। পুরনো বছরকে বিদায় জানিয়ে 2020 সালকে বরণ করে নিল ইতালিতে বসবাসরত ভ্যানিস প্রবাসী বাংলাদেশিরা। প্রতি বছরের মতো এবারও ভ্যানিস বাংলা স্কুলে আয়োজন করা হয় নৈশভোজের। কেক কেটে হই হুল্লোড় আর আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানান বিদ্যা কমিটি, শিক্ষার্থী, অভিভাবক সহ কমিউনিটির সদস্যরা। পুরনো গ্লানি মুছে নতুন প্রত্যাশা নিয়ে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় জানিয়েছেন প্রবাসীরা। এ সময় ভ্যানিস বাংলা স্কুলে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ কামরুল সারোয়ার, এমডি আক্তার উদ্দিন, নাসির উদ্দিন পান্না, রুনু আক্তার, পলাশ রহমান, ডাক্তার রাসেল মিয়া সহ আরও অনেকেই। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়েছে সৌদি আরব প্রবাসী বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাও। বাংলাদেশ সরকারের ঘোষিত বই উৎসব 2020 অনুষ্ঠিত হয়েছে রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে। বুধবার অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম কল্যাণ কাউন্সিলর মোহাম্মদ মেহেদি হাসান। এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আফজাল হোসেন। সিনিয়র শিক্ষক খাদেমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোর্ড অব ডিরেক্টরসের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর আব্দুল হাকিম, প্রকৌশলী গোফরান আহমেদ ও শফিকুল সিরাজুল হক। বই বিতরণ পর্বের পরিচালনা করেন সিনিয়র শিক্ষিকা সানজিদা বেগম। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। জার্মানির সীমান্তবর্তী শহর ক্রেফেল্টের চিড়িয়াখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে বিরল প্রজাতির অন্তত 30টি প্রাণীর। বুধবার মধ্যরাতে লাগা এ আগুনে পুড়ে ছাই চিড়িয়াখানার বিশাল অংশ। স্থানীয়রা বলছেন বর্ষবরণে আতশবাজি ও ফানুস থেকে ঘটতে পারে আগুনের সূত্রপাত। এই ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে পুলিশ।
মর্মান্তিক দুর্ঘটনার মধ্য দিয়ে বছর শুরু হলো জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর ক্রেফেল্ডে। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার চিড়িয়াখানার নিরীহ প্রাণীরা। মৃত প্রাণীগুলোর মধ্যে আছে বিরল প্রজাতির শিম্পাঞ্জি, ওরাংওটাং, গরিলা, বাদুড় ও পাখি। Für uns ist besonders tragisch. অত্যন্ত দুঃখজনক একটি দিন। জানি না কখন কিভাবে আগুন লাগলো। অনেক বিরল প্রজাতির প্রাণী ছিল। বর্নিওর ওরাংওটাং, মধ্য আফ্রিকার গরিলা, পশ্চিম আফ্রিকার শিম্পাঞ্জি। নিরীহ প্রাণীগুলো একটাও বেঁচে নেই। Tieren gehörten unter anderem hochbedrohte. প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে আকাশে অনেক ফানুস দেখা গেছে। এগুলো নিচে পড়ে আগুন লাগতে পারে। অনুসন্ধান শুরু করেছে জার্মান পুলিশ। Zeugen haben gesehen, dass solche Fakten কোনো ধারণার ওপর নির্ভর না করে নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে চাই। তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কারো অবহেলাজনিত কারণ রয়েছে কিনা তাও দেখা হবে। untergegangen sind. অথচ ক্রেফেল্ডের ঐতিহ্যবাহী চিড়িয়াখানাটির নিরাপত্তার কথা ভেবেই ওই অঞ্চলে 2009 সাল থেকে ফানুস ওড়ানো নিষিদ্ধ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এখন থেকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস রিয়াদের অধীনে বিনামূল্যে প্রদান করা হবে বিশেষ প্রত্যাবাসন কর্মসূচি সংক্রান্ত সেবা। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনার প্রেক্ষিতে দূতাবাসের শ্রম উইং এই সেবা দেবে। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। বলা হয়, রিয়াদে অবস্থিত কোম্পানি ইকমার মেয়াদ উত্তীর্ণ, মামলা কিংবা জরিমানা নেই এমন প্রবাসীরা গ্রহণ করতে পারবেন এই সেবা। শুক্র শনি ছাড়া প্রতিদিন সকাল 6টা থেকে এই সেবা দেবে রিয়াদ লেবার অফিস। আরব আমিরাতের মরুর বুকে আধুনিক পদ্ধতিতে সবুজের বিপ্লব ঘটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ পদ্ধতিতে চলছে কৃষিকাজ। নিত্য নতুন পদ্ধতির সমন্বয়ে নানা ধরনের ফসলের উৎপাদন করছেন তারা। মাটি ছাড়া এমন চাষাবাদ দেখতে প্রতিদিন ভিড় করেন বিভিন্ন দেশের পর্যটক। প্রবাসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশেও এমন প্রকল্প চালুর পরিকল্পনা আছে অনেকের। আরব আমিরাত থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। নারকেলের খোসাকে মেশিনের মাধ্যমে প্লাস্টিকজাত করে তার মাঝে তৈরি করা হয়েছে গ্রিন হাউস। মাটি থেকে 2 ফুট উপরে আধুনিক পদ্ধতিতে চলছে সবজি উৎপাদন। প্রাথমিকভাবে নিজেদের খাবার চাহিদা মেটাতে শুরু হলেও স্থানীয় আরবদের নজরে আসে এমন সবুজায়ন প্রক্রিয়া। তাই বাণিজ্যিকভাবে এই পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে ফলমূল ও তরকারি। আরভাবে নিজে বলছে না আমি গ্রিন হাউস করবো, গ্রিন হাউস করলে গ্রিন হাউসের মধ্যে হবে। এখন আরভাবে নেট থেকে দেখলো মাটির মধ্যে করা যায়। এখন মাটিতে না, এখন আমরা কুকুবিটের মাধ্যমে, এখানে কোনো মাটি বালু কিছু নাই, সবকিছু কুকুবিট, নারকেলের যে একটা ঝুকলা থাকে ওইটা থেকেই করা সবকিছু। কৃষিকাজের পাশাপাশি চলছে গরু, ছাগল, হাঁস, মুরগি ও কবুতর সহ নানা প্রজাতির পশু পাখি পালন, যা সাড়া ফেলেছে স্থানীয় আরবদের কাছে। প্রবাসীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশেও খামার তৈরির পরিকল্পনা তাদের অনেকের। মরুভূমিতে শুধু বালু আর ফাতো ছাড়া কিছু নাই। এর ভিতরে আমরা ইনশাল্লাহ এই সবুজ বনায়ন, যেমন টমেটো, পুষা, খেয়ার, বেগুন, এগুলো আমরা চাষ করি। চাষ করার পরবর্তীতে আমাদেরকে আরভাবে অত্যন্ত ভালোবাসে। মরুর বুকে সবুজের সমারোহ দেখে কৌতূহলী দর্শনার্থীরাও। যেখানে বৃষ্টি নাই, কিছু নাই, মরুভূমি, সেখানে আমাদের বাঙালি ভাইয়েরা মরুর বুকে কিভাবে সবুজের সমাহার, মানে অত্যন্ত আনন্দ লাগতেছে। এটা শুধু আমাদের বাঙালি ভাইদের মানে অবদান। মরুর দেশে যে গ্রিন হাউসটা, এটা দেখে আসলে বাংলাদেশে অনেক মিস করতেছি মামা। ঠিক আছে, অসাধারণ, অনেক সুন্দর লাগতেছে। কৃষি প্রধান বাংলাদেশ থেকে পাওয়া জ্ঞানকে কাজে লাগিয়ে মরুর দেশে সবুজের বিপ্লবে অবদান রাখছেন প্রবাসীরা। কঠোর পরিশ্রমে পরিবর্তন এনেছেন নিজেদের ভাগ্যের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ। বাডেন শহরে আলোচনা সভার আয়োজন করেন প্রবাসীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা। বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন সংগঠনের সভাপতি তাজুল ইসলাম। উপস্থিত সবার সাথে সুইজারল্যান্ডে বসবাসরত মুক্তিযোদ্ধাদের পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক শ্যামল খান। শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন প্রাক্তন সাধারণ সম্পাদক কারার কাউসার। এরপর পরিবেশিত হয় সঙ্গীত অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের সাথে সঙ্গীত পরিবেশন করেন ইতালি থেকে আসা সঙ্গীত শিল্পীরা। বিজয় উৎসবের আনন্দে মেতে ওঠেন প্রবাসীরা। সুইজারল্যান্ডে মহান বিজয় দিবস ও পিঠা উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ক্লাব জেনেভা। সংগঠনের সভাপতি হারুন রশিদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। উদ্বোধন করেন জাহান আরা হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি জনাব মহিউদ্দিন কায়েস, জেনেভায় স্থানীয় সরকারের ভাইস প্রেসিডেন্ট
মশিও ফ্রান্সোয়া লেফোর, নিউজিল্যান্ডের ইউথ এমপি পুষ্পা বড়ুয়া, ক্লাবের সাবেক সভাপতি নজরুল জমাদার। সবশেষে পরিবেশন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাহরাইনে বিজয় দিবস উদযাপন করেছে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। শুক্রবার সংগঠনের প্রধান আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে নজরুল ইসলাম ও জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন হাসান আহমেদ রানা। বিশেষ অতিথি ছিলেন হারুনার রশিদ, বাসেদ আসিদ, শেখ সয়ফুল। টেলিফোনে বক্তব্য দেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি জনাব ইকবাল বাহার চৌধুরী ও কানাডা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এম জয়নাল আবেদিন জামিল। অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা। সবশেষে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও শহীদদের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। ইতালিতে ভারেজ শহরে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আয়োজনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। সংগঠনের সভাপতি এনামুল হক রিপনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় আয়োজিত হয় পিঠা উৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলান কনসুলের কনসাল জেনারেল ইকবাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মিলান কনসুলেটের ভাইস কনসাল রফিকুল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান মালিথা, উপদেষ্টা তৈয়ব মিয়া, সুলতান আহমেদ, নুরুল আমিন, শামসুল হক ফরাইজি, বুর মোহাম্মদ মালেক সহ অনেকেই। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন হাবিবুর রহমান, খন্দকার লিটন, রাজিবুল ইসলাম, মোহাম্মদ ফারুক সহ সংগঠনের নেতাকর্মীরা। এই ছিল আজকের প্রবাসে বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।